হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও বা মক টেস্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা খুব চর্চিত বিষয় এখনকার তোমার এসএলএসটি যে সংস্কৃত তারই একটা মক টেস্ট। 25টা কোশ্চেন এখান থেকে আমরা আজকে আলোচনা করব। তার আগে বলবো যে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এসএলএসটি সংস্কৃত সাথে সাথে সংস্কৃত রিলেটেড যতগুলো এক্সাম আছে প্রত্যেকেরই কিন্তু তোমরা এখান থেকে বিভিন্ন তথ্য তোমরা পাবে। এছাড়াও নেট সেটের ক্ষেত্রে আমাদের নেট সেটের অ্যাডমিশন চলছে বা ক্লাস শুরু হয়ে গেছে। ডিসেম্বরে যে নেট বা সেট আছে তার জন্য তোমরা ক্লাস চাইলে করতে পারো, আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। এবং সাথে সাথে আমরা বলবো যে আরও কিছু ফর্ম, যেমন আরপিএসসি অর্থাৎ রাজস্থান পিএসসি, এর সাথে সাথে ইউপিএসসি অর্থাৎ উত্তরপ্রদেশ পিএসসির যে টিচার নিয়োগ, যেমন আমাদের বিহার বা ঝাড়খণ্ডে হচ্ছে, ঠিক সেই অনুপাতে কিন্তু অন্যান্য জায়গাতেও ফর্ম বেরিয়েছে। তার ভিডিও ডিটেলসে আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই। তো আজকে জাস্ট আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। টপিকটা কি আমাদের আজকে? গল্প সাহিত্য বা কথা কাব্য। গল্প সাহিত্য বা কথা কাব্য এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের এসএলএসটি বা পিএসসি ছাত্রছাত্রীদের জন্য। এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসে। তো আজকে মোস্ট প্রবাবিলিটি যেটা একটা কোশ্চেন না 25টি কোশ্চেন কিন্তু আজকে আমরা এখান থেকে আলোচনা করব। দেখে নাও যে এসএলএসটি বা এসএসসি সংস্কৃতের গল্প সাহিত্য বা কথা সাহিত্যের 25টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। মানে আজকের যে মক টেস্টটা আমাদের সেটা থাকছে এর ভিতরে। তাছাড়াও দেখো যেটা বললাম আমাদের যে নেট সংস্কৃত অ্যান্ড পেপার ওয়ান আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি, অলরেডি ক্লাস আমাদের চলছে। ঝাড়খণ্ড এসএলএসটি, ঝাড়খণ্ড এসএলএসটি সংস্কৃত পিজিটি, যেটা পিজিটি ঝাড়খণ্ড এসএলএসটি সংস্কৃত যেটা পিজিটি, তার ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, অলরেডি ক্লাস চলছে। তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। এর সাথে সাথে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এসএলএসটি সংস্কৃত ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, এসএলএসটি সংস্কৃতের ব্যাচ চলছে। তো এসএলএসটি সংস্কৃত আমাদের চলছে। তোমরা এই চাইলে এই যে 3টে কোর্স আপাতত, এই 3টে কোর্সে আমাদের অ্যাডমিশন চলছে। দেখো আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7407083623, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা বিভিন্ন তথ্য তোমরা এখান থেকে পেতে পারো। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় না করে সরাসরি আমাদের যে আজকের মূল কোশ্চেন সেই কোশ্চেনে কিন্তু আমরা চলে যাব। দেখো আমাদের আজকে যেটা প্রথম কোশ্চেন এখান থেকে তোমরা পাবে নিশ্চয়ই, যে সংস্কৃত গল্প সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটা। দেখো প্রাচীন গ্রন্থ চেয়েছে, সংস্কৃত গল্প সাহিত্যের সব থেকে প্রাচীন গ্রন্থ যেটা তার তথ্য এখানে চেয়েছে। তো অপশনগুলো একটু দেখে নাও। 1 নম্বর অপশন হচ্ছে পঞ্চতন্ত্র, 2 নম্বর অপশন হচ্ছে হিতোপদেশ, 3 নম্বর অপশন হচ্ছে বৃহৎ কথা, 4 নম্বর অপশন হচ্ছে কথা সরিত সাগর। দেখো প্রত্যেকটি কিন্তু একটি গল্পগ্রন্থ, প্রত্যেকটি আলাদা আলাদা রচনাকার আছে। তো জাস্ট আমাদের যেটা দরকার, তোমরা ভিডিওটাকে স্ক্রল করবে, তোমরা অ্যান্সার দেবে, অ্যান্সার দেওয়ার পর তোমরা সেটার অ্যান্সার দেখতে পারবে। তাহলে দেখো সংস্কৃত গল্প সাহিত্যের প্রাচীনতম যদি গ্রন্থ বা প্রাচীন গ্রন্থ জায়গা হয়, আমরা সরাসরি অ্যান্সারটা দেখে নেব। দেখো এখানে অ্যান্সার হচ্ছে কি পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র কিন্তু সব থেকে প্রাচীন, এখানে 5টি তন্ত্র আছে, ঠিক আছে, বা 5টি তথ্য এখানে দেওয়া আছে, 5টি অধ্যায় যুক্ত। হিতোপদেশও দেখো একটা গল্পগ্রন্থ, বৃহৎ কথা গুণাঢ্য রচিত, এটাও এভাবে, কথা সুরিত সাগর, সবগুলোই কিন্তু এখানে গল্পগ্রন্থ মোস্ট প্রবাবিলিটি। হ্যাঁ, তো তার মধ্যে দেখো সব থেকে প্রাচীন যদি আমরা বলি সেটা হচ্ছে পঞ্চতন্ত্র। 2 নম্বর কোশ্চেন আমরা সরাসরি চলে যাব। দেখো গল্প সাহিত্যের উদ্ভবের কারণ কি, মানে গল্প সাহিত্য কেন রচনা করা হতো, তার তো নির্দিষ্ট একটা কারণ আছে যে গল্প সাহিত্যের যে উদ্ভব হয়েছে তার কারণটা কি। তা গল্প সাহিত্যের উদ্ভবের কারণ কি, দেখো 1 নম্বর বলেছে 2টি কারণ, 3টি কারণ, 4টি কারণ, 5টি কারণ। দেখো এখানে মূলত 3টি কারণ, গল্প সাহিত্যের যে উদ্ভব তার হচ্ছে মূলত 3টি কারণ পাওয়া যায়। 3টি কারণ কি কি? দেখো যদি তোমরা অ্যান্সারটা দেখো, তোমরা এখানে পাবে যে 3টি কারণ পাওয়া যায়। 3টি কারণ কি কি? না এই 3টি কারণ হচ্ছে, প্রথম কারণটা কি, গল্প যে সাহিত্য তার উদ্ভব জন্য হয়েছিল 3টি কারণ। একটা হচ্ছে অবসর যে জীবনযাপন, অবসর সময়টাকে কাটানো,
অবসর যাপন 1 নম্বর। 2 নম্বর ছিল চিত্র বিনোদন, চিত্র বিনোদন। আর 3 নম্বর ছিল নীতি শিক্ষাদান, নীতি শিক্ষাদান। এই 3টি কারণ ছিল, অবসর যাপন, চিত্র বিনোদন, নীতি শিক্ষাদান। এই 3টি কারণ হচ্ছিল যেটা হচ্ছে গল্প সাহিত্যের উদ্ভবের কারণ হিসাবে পরিচিত। 2 নম্বর কোশ্চেন আমাদের। তাহলে দেখো এইভাবে 25টি কোশ্চেন তোমরা পাবে। এই 25টি কোশ্চেন যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে হয়তো এখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে। পরীক্ষাতে এইখান থেকেই তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে, মানে এখনো পর্যন্ত যেভাবে কোশ্চেন হচ্ছে। 3 নম্বর কোশ্চেনে দেখো আমরা সরাসরি চলে যাব, লব্ধ প্রণাস কথার অর্থ কি। হ্যাঁ, আমরা এটা পাবো কোথায় না, পঞ্চতন্ত্রের মধ্যে আমরা পাবো। দেখো 1 নম্বর অপশন ছিল বন্ধুত্ব ছিন্ন, 2 নম্বর হচ্ছে পেয়ে হারানো, 3 নম্বর হচ্ছে হঠকারিতা, 4 নম্বর হচ্ছে বন্ধুত্ব লাভ। তাহলে দেখো এটা হচ্ছে পঞ্চতন্ত্রেরই একটা তন্ত্র। তো সেখানে কি বলা হয়েছে যে লব্ধপ্রণাস কথার অর্থ কি। দেখো যদি আমরা অপশনগুলো দেখে নিই, তার সাথে সাথে অ্যান্সারটা তোমরা দেখে নাও, যে লব্ধপ্রণাস শব্দের অর্থ হচ্ছে পেয়ে হারানো। ঠিক আছে, লব্ধ মানে পাওয়া, তারপরে প্রণাস মানে পেয়ে হারানো, বন্ধুত্ব প্রথমে পাবে তারপরে বন্ধুত্বকে হারাবে। এটা পঞ্চতন্ত্রের মধ্যেই কিন্তু আছে। ক্লিয়ার? তাহলে 4 নম্বর কোশ্চেন দেখো, সরাসরি চলে যাবো আমরা টাইম নষ্ট না করে। দাক্ষিণাত্যের মহিলারূপের রাজা, মানে দাক্ষিণাত্যের যে মহিলারূপ রাজা, তার যে স্বাস্থ্য বিমুখ যে সকল পুত্রগণ ছিল, তাদেরকে যে নানা শাস্ত্রে শিক্ষিত করতে হতো, তাদের যে রাজা ছিল, রাজার নাম কি ছিল। 1 নম্বর দেখো শিব শক্তি, 2 নম্বর উগ্র শক্তি, 3 নম্বর অমর শক্তি, 4 নম্বর অনন্ত শক্তি। তোমরা নিশ্চয়ই জানো যে দাক্ষিণাত্যের মহিলারূপের যে রাজা ছিল সেটার নাম কি হতে পারে। এটার নাম ছিল দেখো অমর শক্তি। দাক্ষিণাত্যের যে মহিলারূপের রাজা ছিল অমর শক্তি, তার নির্বোধ যে পুত্রগণকে শিক্ষাদানের উদ্দেশ্যেই এখানে কিন্তু কিছু গল্প রচনা হয়েছিল। এইভাবে দেখো মোস্ট ইম্পর্টেন্ট বললাম 25টা কোশ্চেন আমরা এখানে আলোচনা করব, যেখান থেকে হয়তো এই যে কোশ্চেন এখান থেকেই তোমাদের পরীক্ষাতে হয়তো কোশ্চেনটা চলে আসতে পারে। হ্যাঁ, কারণ এর আগেও ধরো 2016 সালে যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সেইখানে কতকগুলো কোশ্চেন অলরেডি আমাদের এসেছে। সেই জায়গায় যে কোশ্চেনগুলো দেখো এসেছে সেটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি, যে আমাদের 16 সালের যে কোশ্চেন, সেই কোশ্চেন কিভাবে এখানে এসেছিল দেখে নাও। 1 নম্বর দেখো, কথা সরিত সাগর গ্রন্থের রচয়িতা কে। 1 নম্বর কোশ্চেন ছিল এখানে, 1 নম্বর কোশ্চেন ছিল কথা সরিত সাগর গ্রন্থের রচয়িতা কে। আর 2 নম্বর কোশ্চেন ছিল হিতোপদেশ, হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে। তাহলে হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে, কথা সরিত সাগর গ্রন্থের রচয়িতা কে, দুটো কোশ্চেনই তোমাদের জন্য দেওয়া রইলো। তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে কথা সরিত সাগরের রচয়িতা এই, আর হিতোপদেশের রচয়িতা এই। এই দুটো কোশ্চেন তোমাদের কমেন্টে তোমরা কিন্তু উত্তর দেবে। এটা কিন্তু 2016 যে এসএলএসটি হয়েছিল, 2016 যে এসএলএসটি ছিল, সেই এসএলএসটির এই দুটো কোশ্চেন, মানে গল্প সাহিত্য থেকে এই দুটো কোশ্চেন কিন্তু আমাদের এসেছিল। গল্প সাহিত্য থেকে এই দুটো কোশ্চেন আমাদের এসেছিল, 1 নম্বর কথা সরিত সাগর, 2 নম্বর হিতোপদেশ। তোমরা চাই উত্তরকে কমেন্ট করবে, কমেন্ট করে কিন্তু এর উত্তরটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে দেখো পরের যে কোশ্চেন সরাসরি আমরা চলে যাব, আমাদের বেশি টাইম নষ্ট না করে। দেখো 5 নম্বর যে কোশ্চেন ছিল, পঞ্চতন্ত্রের পঞ্চম তন্ত্র কি। পঞ্চতন্ত্রের পঞ্চম তন্ত্র কোনটা, মানে 5টি যে তন্ত্র ছিল তার মধ্যে পঞ্চম তন্ত্র কোনটা। 1 নম্বর কাকৌলকীয়, 2 নম্বর লব্ধপ্রণাস, 3 নম্বর মিত্রভেদ, 4 নম্বর হচ্ছে অপরিস্থিত কারক। তাহলে পঞ্চতন্ত্রের যে 5টি তন্ত্র ছিল, 5টি তন্ত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন ধরো তোমরা নিশ্চয়ই জানো, প্রথমেই ছিল 1 নম্বর যেটা ছিল সেটা কি ছিল না মিত্রভেদ। 1 নম্বর যদি আমরা পঞ্চতন্ত্রের যে তন্ত্র আছে দেখো, আমরা যদি 1 নম্বরে যাই সেটা কি ছিল, সেটা ছিল মিত্রভেদ। 1 নম্বর ছিল মিত্রভেদ, এই যে 1 নম্বর। 2 নম্বর কি ছিল, মিত্র প্রাপ্তি। 2 নম্বর ছিল মিত্র প্রাপ্তি, মিত্র প্রাপ্তি। 3 নম্বর ছিল কি এই কাকুলকীয়, ছিল 3 নম্বর। কাকুলকীয়। 4 নম্বর ছিল কি, 4 নম্বর ছিল লব্ধপ্রণাস, ছিল 4 নম্বর। আর 5 নম্বর ছিল অপরিস্থিত কারক। দেখো এখানে কোশ্চেনটা দেওয়া হয়েছে একটা, যে পঞ্চতন্ত্রের পঞ্চম তন্ত্র কি। তাহলে পঞ্চম তন্ত্র দিয়ে একটি কোশ্চেন দেওয়া হয়েছে, কিন্তু বাকি কোশ্চেনগুলো তোমরা কি করে নিতে হবে, কারণ বাকি কোশ্চেন তোমাদের হয়তো এভাবেই পড়বে, তৃতীয় তন্ত্রের নাম কি, দ্বিতীয় তন্ত্রের নাম কি, হ্যাঁ প্রথম তন্ত্রের নাম কি, চতুর্থ তন্ত্রের নাম কি। তার জন্য 5টা তন্ত্রই, প্রথমে মিত্রপ্রাপ্তি, তারপরে হচ্ছে মিত্রভেদ, ঠিক আছে, তারপরে হচ্ছে কাকলকীয়,
4 নম্বর হবে লব্ধপ্রণাশ, আর 5 নম্বর হবে অপরীক্ষিত কারক। এই 5টি তন্ত্র কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন হলেও আমাদের হতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো যাব, হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে? দেখো জাস্ট একটু আগে আমরা আলোচনা করে গেলাম যে এই হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে, এটা কিন্তু 2016 সালের যে কোশ্চেন সেখানে কিন্তু ছিল। 1 নম্বর দেখো বিষ্ণু শর্মা, 2 নম্বর বলেছে নারায়ণ শর্মা, 3 নম্বর বলেছে ধবল শর্মা, আর 4 নম্বর বলেছে দেব শর্মা। ঠিক আছে, এই যে 4টা অপশন আছে এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো কোনটা অ্যান্সার হতে চলেছে। অবশ্যই অ্যান্সার হচ্ছে কি অপশন বি, নারায়ণ শর্মা। তাহলে হিতোপদেশ গ্রন্থের রচয়িতাকে নারায়ণ শর্মা। এটা কিন্তু কি বললাম 2016 সালের এসএলএসটির কোশ্চেন কিন্তু এটা ছিল। গল্প সাহিত্য এবং কথা সাহিত্য থেকে সংস্কৃত যে কোশ্চেন ছিল তার মধ্যে হিতোপদেশ গ্রন্থের রচয়িতাকে, এটা কিন্তু আমাদের এসএলএসটি 2000 সালের কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কারণ দেখো যেভাবে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, প্রথমত প্রত্যেকটি গল্পগ্রন্থের রচয়িতা তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে আর কি, প্রত্যেকটি গ্রন্থের রচয়িতা মানে প্রমুখ যে গল্পগ্রন্থগুলো আছে তাদের রচয়িতা কে রচনা করে গেছে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। মানে এগুলো তোমরা করবে, এখান থেকেই হয়তো কোশ্চেন আসবে। এর আগের দিনও আমরা আলোচনা করেছিলাম, দেখবে সম্ভবত তোমাদের গীতিকাব্য নিয়ে, গীতিকাব্যের যে কোশ্চেনগুলো ওখানে ছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে কোশ্চেন আসছে বা কিভাবে তোমরা পড়বে। তো আজকেও দেখো তোমাদেরকে বললাম এই তথ্যগুলো তোমরা দেখো, এর বাইরে কিন্তু কিছু হবার নয়। আর অনেকেই দেখো আমাকে কমেন্ট করছে যে স্যার আপনার লাইভ মক টেস্টটা বন্ধ হয়ে গেল কেন? দেখো লাইভটা বন্ধ এই জন্যই, মানে এখন কিছু কাজের জন্য একটু চাপের মধ্যেই আছি, অনেকগুলো ব্যাচও শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা লাইভটা না করে সরাসরি রেকর্ড করছি, রেকর্ডটাও তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি যাতে তোমরা হুম মোটামুটি অ্যান্সারগুলো দিতে পারো। তোমরা স্ক্রল করে অ্যান্সার দাও, কার কতগুলো কোশ্চেন হলো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে স্যার আমার এতগুলো করে কোশ্চেন আসছে। হ্যাঁ, তাতেও কিন্তু তোমাদের যে একই কোশ্চেন হয়তো আমরা সেখানে আলোচনা করতাম সেটা এখানে আলোচনা করছি। তো এক্ষেত্রে অসুবিধা কোনো কারণ নেই, যেভাবে হোক তোমরাকে তোমাদের সামনে আমি কোশ্চেন তুলে দিতে পারলেই মোটামুটি তোমাদের ক্ষেত্রে উপকার হবে। পরের কোশ্চেনে দেখো আমরা যাব। 7 নম্বর যদি কোশ্চেন, শুক সপ্ততি কথা গ্রন্থের রচয়িতা। আমি বারবার বললাম না বিভিন্ন যে গ্রন্থগুলো তার রচয়িতাগুলো একটু ভালো করে দেখে নেবে। 1 নম্বর দেখো চিন্তামণি ভট্ট, 2 নম্বর হচ্ছে শিবদাস, 3 নম্বর হচ্ছে ক্ষেমেন্দ্র, আর 4 নম্বর হচ্ছে বিদ্যাপতি। দেখো যদি অপশনে যদি আমরা যাই সরাসরি, এখানে আমরা কি পাবো চিন্তামণি ভট্ট, অর্থাৎ শুক সপ্ততি কথা গ্রন্থের রচয়িতা হচ্ছে চিন্তামণি ভট্ট। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো যাবো 8 নম্বর কোশ্চেনে, সেটা কি পাবো না কথা সরিৎ সাগর গ্রন্থের রচয়িতা কি? দেখো এটাও আমরা অলরেডি 2016 সালের কোশ্চেন যে কথা সরিৎ সাগর গ্রন্থের রচয়িতা কে। তো অপশনগুলো দেখে নাও। 1 নম্বর ভূষণ ভট্ট, 3 নম্বর সোমদেব ভট্ট, 4 নম্বর বামন ভট্ট, 5 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে বামন ভট্ট, 4 নম্বর হচ্ছে বান ভট্ট। তাহলে দেখো এখানেও তোমাদের অপশন চলে আসবে কি, অপশন চলে আসবে বি, হ্যাঁ সোমদেব ভট্ট, অর্থাৎ কথা সরিৎ সাগর গ্রন্থের রচয়িতা সোমদেব ভট্ট। দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি সংস্কৃত 2016-তে কিন্তু কোশ্চেনটা এসেছিল, সংস্কৃত যে এসএলএসটি সেটা 2016 কোশ্চেনে কিন্তু এটা আমাদের ছিল যে কথা সরিৎ সাগর গ্রন্থের রচয়িতাকে সোমদেব ভট্ট। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অলরেডি এসে গেছে। দেখো 9 নম্বর কোশ্চেন আমরা যাব, পঞ্চতন্ত্রের তন্ত্র শব্দটি কি অর্থে প্রযুক্ত? মানে পঞ্চতন্ত্র বলতে 5টি তন্ত্র, তাহলে 5টি তন্ত্র বলছে গল্প সংগ্রহ, গান্ধর্ব বিদ্যা, প্রকরণ না ঘটনা। এগুলো হচ্ছে তন্ত্র শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ। ঠিক আছে, তন্ত্র শব্দের অর্থ দেখো উত্তরটাও আমরা দেখে নিচ্ছি। তন্ত্র শব্দের অর্থ কি বলছে, গল্পের সংগ্রহ। গল্প কিভাবে সংগ্রহ করা হয়, তন্ত্র শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা। আমার যে পিডিএফটা তোমাদের যারা পেড কোর্সে যুক্ত আছো, তোমাদের দেখবে গল্প গ্রন্থের নোটটা তোমাদের দেওয়া হয়েছে, সেখানে দেখবে কেন বলা হচ্ছে, কি জন্য বলা হচ্ছে, প্রত্যেকটি দেখো গ্রন্থটা কিভাবে ওখানে রচনা করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। 1 নম্বর হচ্ছে প্রথমত তার রচনাকর্তা বা রচনাকারকে, রচনাকারকে 1 নম্বর তথ্য আছে। 2 নম্বর তার রচনা কালটা কত, মানে কোন সময়ে তার রচনাটা হয়েছে। 3 নম্বর তথ্য দেখবে ওখানে দেওয়া আছে নামকরণ, নামকরণ কেন করা হয়েছে। ঠিক আছে, আর রচনার কারণ কি। 4 নম্বর হচ্ছে রচনার রচনার কি কারণ, মানে এই যে গল্প গ্রন্থটা রচনা করা হলো তার কারণটা কি। আর তারপরে 5 নম্বর হচ্ছে আমরা কি পাবো, বিষয়বস্তু। তাহলে এই 5টি তথ্য প্রত্যেকটি গল্প গ্রন্থে কিন্তু আমার দেওয়া আছে। 1 নম্বর রচনাকার, 2 নম্বর তার রচনা কালটা কত, রচনাকার 1 নম্বর, 2 নম্বর তার রচনা কালটা কত, 3 নম্বর সে নামকরণটা কেন হয়েছে, 4 নম্বর হচ্ছে রচনার কারণটা কি, কি জন্য রচনা, মানে কোন রাজার যে নির্বোধ ছেলেদেরকে বোঝানোর জন্য বা বিভিন্ন কারণ হতে পারে। আর 5 নম্বর হচ্ছে তার বিষয়বস্তু। তো এইখানে দেখো তন্ত্র, এখানে যেটা বলা হয়েছে তন্ত্র, রচনার যদি আমরা কারণ দেখি, যে এখানে যদি আমরা দেখি দেখো পঞ্চতন্ত্র, যে তার কারণটা কি না মহিলা রপ্পের রাজা অমর শক্তির
তার যে 3 বিবেকহীন পুত্র ছিল, বিবেকহীন মূর্খ পুত্র ছিল, তাদেরকে বিবিধ বিষয়ে তাদেরকে শিক্ষাদান দেওয়ার জন্যই কিন্তু পঞ্চতন্ত্র নামক যে হ্যাঁ এটা সেটা রচিত হয়েছিল। তো সেক্ষেত্রে দেখো বিভিন্নভাবে কিন্তু আমাদের এই তথ্যগুলোকে তুলে ধরতে হবে, যেটা আমরা পরীক্ষাতে ইজিলি কোশ্চেনগুলোকে করে আসতে পারি। ঠিক আছে, গল্পগ্রন্থের উদ্দেশ্যটাই এটা। কেন রচনা কে করেছে, রচনা কার, কে, নামকরণটা কি জন্য হয়েছে, কি বেস করে তার রচনাটা হয়েছিল এবং তার বিষয়বস্তু কি। দেখো 10 নম্বর কোশ্চেন, শুকসপ্ততি কথা গ্রন্থটি কয়টি গল্পের সংকলন। দেখো এর মধ্যে কোশ্চেনের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে যে শুকসপ্ততি কথা গ্রন্থটি কয়টি গল্প গ্রন্থের অন্তর্গত। দেখো এইখানে আমরা পেয়ে যাব সরাসরি শুকসপ্ততি, সপ্ততি মানে 70। তাহলে দেখো 1 নম্বর 60টি গল্প, 2 নম্বর 70টি গল্প, 8 নম্বর গল্প 80টি গল্প এবং 90টি গল্প। দেখো উত্তর দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, উত্তরে যদি দেখি চলে আসবে 70টি গল্প। তাহলে শুক সপ্ততি কথা, শুক মানে শুক পাখি, সে কি করেছিল 70টি গল্প বলেছিল এখানে। তো বিভিন্ন তথ্য এখানে আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। রচনা মানে একটা গল্প গ্রন্থ আছে একটা, যে রাজা একজন পত্নীকে মানে গৃহবধূকে পাওয়ার আশায় কি করে তার স্বামীকে দূরবর্তী স্থানে কি বলে কাজের জন্য নিযুক্ত করে, এবং পত্নী যখনই তার অবৈধ কাজের জন্য বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, তখনই সেই যে ব্যক্তি তার বাড়িতে পোষা যে শুক পাখি, সে প্রতিদিন তাকে একটি করে গল্প শোনাতো, এবং এইভাবে 70টি গল্প বা 70টি রজনী অতিবাহিত হয়। প্রতিদিন রাত্রে একটি করে গল্প শোনাতো, এবং তার ফলে কি হতো যে সেই যে গৃহবধূ সে কিন্তু বাড়ির বাইরে যেতে পারতো না। তো তার ফলেই কিন্তু এখানে শুক সপ্ততির কথা, অর্থাৎ শুক পাখির যে 70টি গল্প বা 70টি রজনী বা 70টি রাত্রি যাপন হয়েছিল, তারই গল্প কিন্তু এটা সংকলন হচ্ছে একটা। এখানেও কিন্তু অনেক যাতে অবৈধ প্রণয়ে কেউ যুক্ত না হয় তার জন্য নীতি শিক্ষা এখানেও দেওয়া হয়েছিল। তো এইভাবে গল্পগ্রন্থগুলো এখান থেকে রচিত হয়েছে। দেখো 11 নম্বর কোশ্চেন, পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের নামান্তর সন্ধি বিগ্রহ। পঞ্চতন্ত্রের সন্ধি বিগ্রহ কোন তন্ত্র। দেখো এর আগেও আমরা কোশ্চেন পেয়েছি। সন্ধি বিগ্রহ মানে অ্যাকচুয়ালি আমাদের যে 5টি তন্ত্র আছে, 5টি তন্ত্র অলরেডি তোমরা দেখেছো। 1 নম্বর ছিল বন্ধু মিত্রপ্রাপ্তি, মিত্রভেদ, তারপরে মিত্রপ্রাপ্তি, তারপরে কাকলুকীয়, তারপর লব্ধপ্রণাশ, তারপর হচ্ছে অপরিষ্কার। বলছে কোন তন্ত্রের নাম সন্ধি বিগ্রহ, তাহলে কোনটার অপর নাম। নামান্তর মানে হচ্ছে অপর নাম কোনটা। দেখো মিত্রভেদের নাম, মিত্র লাভের নাম না কাকুলুকীয়, মিত্রভেদ লব্ধপ্রণাশ কার অপর নাম ছিল, নামান্তর ছিল। সেটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে কি পাবো, কাকুলুকীয় বা কি পেয়েছিল সন্ধি বিগ্রহ। কাকুলুকীয়েরই অপর নাম হচ্ছে সন্ধি বিগ্রহ। পরের কোশ্চেন দেখো আমরা চলে যাব সরাসরি 12 নম্বর কোশ্চেন, যে পঞ্চতন্ত্র বা হিতোপদেশ গ্রন্থের কয়টি গল্প পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। দেখো হিতোপদেশটা কি হয়, পঞ্চতন্ত্র ছিল প্রাচীন গল্পগ্রন্থ, সেখান থেকে অনেক গল্পগ্রন্থ কিন্তু এখান থেকে নিয়ে পরবর্তীকালে রচনা হয়েছে। তাহলে বলছে হিতোপদেশ গ্রন্থের কয়টি গল্পগ্রন্থ এখান থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর 25টি গল্প, 2 নম্বর 43টি গল্প, 3 নম্বর 18টি গল্প, 4 নম্বর দিয়েছে দেখো এখানে 63টি গল্প। দেখো হিতোপদেশ যদি একটু ভালো করে আমরা জানি, টোটাল গল্পই ছিল আমাদের কতগুলো 43টা। উত্তরটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে টোটাল যে গল্প ছিল, টোটাল গল্পই ছিল 43টি গল্প। তার মধ্যে 25টি গল্প, তার মধ্যে কতগুলো 25টি গল্প সেটি হচ্ছে পঞ্চতন্ত্র থেকে নেওয়া। হিতোপদেশে 43টি টোটাল গল্প ছিল 43, তার মধ্যে 25টি গল্প কিন্তু কোথা থেকে নেওয়া, পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো আমরা যাব সরাসরি, কোন রাজার মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য হিতোপদেশ গ্রন্থ রচিত হয়। দেখো পঞ্চতন্ত্র কোন রাজার মূর্খ পুত্রদের আমি আলোচনা করে নিয়েছি, যে পঞ্চতন্ত্র এখানে কি বলা হয়েছিল, পঞ্চতন্ত্র নামক যে গল্পগ্রন্থ সেখানে বলা হয়েছিল যে আমাদের মহিলারপ্পে দাক্ষিণাত্যের যে মহিলারপ্পের রাজা অমর শক্তি, তার বিবেকহীন 3 পুত্রের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র নামক গল্পগ্রন্থ রচিত হয়। কিন্তু হিতোপদেশ কোন রাজার জন্য আসে, হিতোপদেশে কি আসে। দেখো হিতোপদেশে যদি আমরা দেখি অপশনগুলো একটু দেখে নাও আগে, সুদর্শন, রাজাবলী রাজা সুদর্শন, কর্ণভূতি, ধবলচন্দ্র না বিক্রমাদিত্য। দেখো এইখানে বলা হয়েছে যে উত্তরটা তোমরা দেখো, তারপর একটু ব্যাখ্যা আমরা করে দেবো এখানে। না কোন রাজার বলেছে মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য, এখানে অপশন দেখো, অপশন চলে আসবে এ, যে সুদর্শন, রাজা সুদর্শনের কি আসছে, হ্যাঁ সুদর্শনের মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র থেকে সংগ্রহকে নিয়ে আমাদের হিতোপদেশ নামক যে গল্পগ্রন্থ সেটা কিন্তু রচিত হয়েছে। এবং এখানে দেখো এখানেও কি আছে, 4টি অধ্যায় কিন্তু বিভক্ত। এই যে হিতোপদেশ এর অধ্যায়টি 4টি অধ্যায় কিন্তু এখানে, যেমন সেখানে যেমন পঞ্চতন্ত্রে 5টি অধ্যায় ছিল, 5টি অধ্যায়ের নাম আমরা দেখেছি, এখানেও কিন্তু 4টি অধ্যায় আমরা পাবো।
1 নম্বর দেখো যদি এখানে পাবি, এখানেও 1 নম্বরে পাবো কি মিত্রলাভ, মিত্রলাভ। 2 নম্বর পাবো সুহৃদ ভেদ, সুহৃদ ভেদ। 3 নম্বর এখানে পাবো বিগ্রহ, আর 4 নম্বর পাবো সন্ধি। ঠিক আছে, তাহলে এখানেও দেখো 4টি অধ্যায় ছিল, মিত্রলাভ, সুহৃদ ভেদ, বিগ্রহ এবং সন্ধি। এটাও কিন্তু আমরা অলরেডি দেখে রাখবো। পরবর্তী কোশ্চেন দেখো যদি আমরা যাই, হ্যাঁ, সিংহাসন দ্রা ত্রিংশিকা গ্রন্থে কয়টি গল্প বলে? দেখো দ্রা ত্রিংশিকা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ, 30, ত্রিংশিকা মানে 30, আর দ্রা মানে কি 32 সম্ভবত। তাহলে এখানে কয়টি গল্পগ্রন্থ রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, এখানে হচ্ছে কতগুলো, 32, 32টি গল্পগ্রন্থ কিন্তু এখানে রয়েছে, 32টি গল্পগ্রন্থ। পরবর্তী কোশ্চেন দেখো আমরা দেখে নেব, বৃহৎ কথা শ্লোক সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে? ভালো কোশ্চেন একটা। বৃহৎ কথা সংগ্রহ মানে গুণাঢ্যের যে বৃহৎ কথা সেখান থেকে নেওয়া হয়েছে। দেখো অপশন 4টা এখানে দেওয়া আছে। দেখো 1 নম্বর ক্ষেমেন্দ্র, 2 নম্বর হচ্ছে খপনক, 3 নম্বর বুদ্ধস্বামী, হ্যাঁ, আর 4 নম্বর হচ্ছে ক্ষেমঙ্কর। তাহলে বৃহৎ শ্লোক সংগ্রহ গ্রন্থের রচয়িতা যদি আমাকে জিজ্ঞাসা করে, সরাসরি 15 নম্বর যে কোশ্চেন, দেখো উত্তর হচ্ছে বুদ্ধস্বামী। এখানে উত্তর কি আসছে? বুদ্ধস্বামী, মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বৃহৎ কথা শ্লোক সংগ্রহ, গুণাঢ্যের বৃহৎ কথা থেকে কিন্তু এটা নেওয়া। 16 নম্বর কোশ্চেন দেখো, দেবদাস পত্নীর চারিত্রিক শুদ্ধতা বজায় রাখার জন্য গল্প সমন্বিত গ্রন্থ কোনটা? অর্থাৎ দেখো এখানে শুক সপ্ততীর যে কথা আমরা বলেছিলাম, যে দেবদাস পত্নী সে ছিল, যার স্বামী বাইরে কাজের জন্য নির্বাসিত হয়েছিল, এবং সে যাতে বাইরে বেরোতে না পারে তার চারিত্রিক শুদ্ধতাকে বজায় রাখার জন্য শুক পাখি প্রতিদিন একটি করে গল্প শোনাতো। তো সেক্ষেত্রে দেখো এখানে বলেছে যে গল্পের নামটা কি ছিল? বিক্রম চরিত্র, বেতাল পঞ্চবিংশতি, শুক সপ্ততি কথা, পুরুষ পরীক্ষা। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে কি আসবে এখানে? এখানে যেটা আমাদের দেবে, যে শুক সপ্ততি কথা প্রতিদিন একটি করে গল্প শোনাতো, 70টি গল্প কিন্তু এখানে শোনানো হয়েছিল। শুক সপ্ততি কথা একটু ভালো করে কিন্তু এখান থেকে তোমরাকে দেখে নিতে হবে। এটা চিন্তামণি ভট্টের বিরচিত, তোমরা নিশ্চয়ই জানো। দেখো 17 নম্বর কোশ্চেন, হিতোপদেশ নামক গল্পগ্রন্থের চতুর্থ অধ্যায় কোনটা? দেখো একটু আগে আমরা 4টা অধ্যায় সম্পর্কে আলোচনা করলাম। 1 নম্বর ছিল বিগ্রহ, 2 নম্বর ছিল সন্ধি, 3 নম্বর মিত্রলাভ, 4 নম্বর সুহৃদভেদ। 4টা অপশন ছিল। আমরা প্রথমে দেখো আলোচনা করলাম যে যে এখানে যে 4টি অধ্যায় আছে তার নামগুলো কি কি। তার নামগুলো দেখো এখান থেকে তোমরা নিশ্চয়ই পেয়ে যাচ্ছ। 1 নম্বর বলেছিলাম মিত্র লাভ, যেটা বলেছিলাম সেটা বলেছিলাম 1 নম্বর। 2 নম্বর বলেছিলাম শহীদ ভেদ, হচ্ছে 2 নম্বর। 3 নম্বর বলেছিলাম বিগ্রহ, হলো 3 নম্বর, আর সন্ধি হচ্ছে কি 4 নম্বর। তাহলে অপশন দেখো এখানে 4 নম্বর, চতুর্থ অধ্যায়টি হচ্ছে সন্ধি। 4টে অপশন। দেখো পরের যে কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি রচিত গল্পগ্রন্থটি কি? দেখো বিদ্যাপতি বিরচিত গল্পগ্রন্থ 1 নম্বর ধূর্তাখ্যান, 2 নম্বর প্রভাবক চরিত, 3 নম্বর ভোজ প্রবন্ধ, 4 নম্বর পুরুষ পরীক্ষা। সম্ভবত তোমাদের দেখো অপশন ডি হবে রাইট অ্যান্সার এখানে। কারণ বিদ্যাপতি বিরচিত গল্পগ্রন্থ কি আসছে? বিদ্যাপতি রচিত গল্পগ্রন্থ হবে কি? পুরুষ পরীক্ষা। বিদ্যাপতি রচিত যে গল্পগ্রন্থ সেটা আসবে পুরুষ পরীক্ষা। এটা হবে রাইট অ্যান্সার 18 নম্বর কোশ্চেন। পুরুষ পরীক্ষা হচ্ছে বিদ্যাপতি বিরচিত। এখানেও দেখো বিভিন্ন তথ্য এখানে থাকবে আমাদের পুরুষ পরীক্ষাতে, যে পুরুষের পরীক্ষা দরকার প্রত্যেকেই, এভাবে বিভিন্ন একটা কাহিনী, একটা গল্প এখানে জুড়ে দেওয়া আছে। পরের কোশ্চেন দেখো, বৃহৎ কথা নামক গল্পগ্রন্থের কয়টি শ্লোক শেষ পর্যন্ত উদ্ধার করা হয়? দেখো বৃহৎ কথা, গুণাঢ্যের যে বৃহৎ কথা প্রচুর, সব থেকে বড় গল্পগ্রন্থ, যেটা অনেকগুলো শ্লোকে বিরচিত, কিন্তু শেষ পর্যন্ত কতগুলো তথ্য এখানে পাওয়া যায়? দেখো শেষ পর্যন্ত এখানে 1 লক্ষ শ্লোক কিন্তু আমরা পাবো। যে বৃহৎ কথা, দেখো বৃহৎ কথা, গুণাঢ্যের যে বৃহৎ কথা, সেই বৃহৎ কথা কি বললাম, গুণাঢ্যের বৃহৎ কথা বর্তমানে যেটা প্রাপ্ত হয় সেটা হচ্ছে 1 লক্ষ শ্লোক কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করা হয়, 1 লক্ষ শ্লোক। কিন্তু যদি দেখা হয় এখানে টোটাল 7 লক্ষ শ্লোক ছিল, 7 লক্ষ শ্লোক কিন্তু এর মধ্যে ছিল। 7 লক্ষ শ্লোক বৃহৎ কথা রচনা হয়, কিন্তু বর্তমানে যেটা উদ্ধার হয় সেটা হলো 1 লক্ষ শ্লোক। পরের কোশ্চেন দেখো যাব, বৃহৎ কথার সংস্কৃত সারসংক্ষেপ কি? বৃহৎ কথার সংস্কৃত সারসংক্ষেপ বলে দেখো কথা সরিত সাগর, বৃহৎ কথা মঞ্জরি, বৃহৎ কথা শ্লোক সংগ্রহ, না বৃহৎ কথা মালিকা। 4টা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। যে বৃহৎ কথার, তাহলে গুণাঢ্যের যে বৃহৎ কথার সারসংক্ষেপ কোনটা? গুণাঢ্যের বৃহৎ কথার সারসংক্ষেপ হচ্ছে কথা সরিত সাগর। গুণাঢ্যের বৃহৎ কথার যে সারসংক্ষেপ সেটা কি বললাম? হুম সেটা হলো কথা সরিত সাগর। পরে কোশ্চেন দেখো 21 নম্বর কোশ্চেন যদি আমরা যাই, শুক সপ্ততি কথা, শুক সপ্ততির কথা যদি বলা হয়, তার রচয়িতা এখানে শুকপক্ষী,
কাকে গল্প শুনিয়েছিল? তাহলে অবশ্যই দেবদাসের পত্নীকে, দেবদাসকে, দেবদাস পত্নীকে, রাজাকে, না দেবদাসের সন্তানকে? তাহলে দেখো আমরা নিশ্চয়ই জানি, কারণ সে দেবদাসের পত্নীকে কিন্তু গল্পটা শুনেছিল। 70টি গল্প, 70টি রজনী এইভাবে অতিবাহিত হয়েছিল, 70টি গল্প। পরে দেখো, পরের কোশ্চেন যদি আমরা যাই, মোদকং দেহি মে রাজন কথাটির অপব্যাখ্যা কে করেছিলেন? এখানে দেখো, যার সংস্কৃত সম্পর্কে জ্ঞান থাকেনি সেটা কে ছিল? হ্যাঁ, সংস্কৃত সম্পর্কে জ্ঞান থাকেনি যা, সে ছিল কে? সাতবাহন। এবং পরবর্তীকালে সে সংস্কৃত শিক্ষা লাভ কিন্তু করেছিল। পরের কোশ্চেন দেখো, আমাদের অলরেডি অনেকটা টাইম চলে গেছে, সেক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর 25টা কোশ্চেন আমরা এখানে দেখবো বলেছিলাম, তো 25টা কোশ্চেন আমরা আলোচনা করব। তার আগে আবার একবার বলবো, আমাদের কিন্তু এনটিএ ইউজিসি নেটের পেপার 1 এবং সংস্কৃতের ব্যাচ শুরু হয়ে গেছে। এসএলএসটি ব্যাচ অলরেডি চলছে, আমাদের পিএসসির ব্যাচ অলরেডি চলছে। তার সাথে সাথে আমরা ঝাড়খণ্ড যে এসএলএসটি সংস্কৃত পিজিটি, তার ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি। তোমরা চাইলে কিন্তু আমার দেখো নিচে যে স্ক্রল হয়ে যাচ্ছে ওয়েলকাম টু কেএম টিউটর, এইখান থেকে যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বার 7407083623, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ক্লাসে যুক্ত হতে পারো। দেখো, দেবদাস কর্তৃক রচিত গল্পগ্রন্থ 23 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 1 নম্বর কথানম, 2 নম্বর শালিবাহন চরিত, 3 নম্বর বেতাল পঞ্চবিংশতি, না সবকটি? তাহলে শিবদাস কর্তৃক যদি এখানে বলা হয়, শিবদাসের রচয়িতা কোনটা দেখো। শিবদাস যদি আমরা একটু ভালো করে দেখি, সব কটাই কিন্তু এখানে শিবদাস বিরচিত, ঠিক আছে, সব কথাই কিন্তু এটা শিবদাস বিরচিত, অর্থাৎ কথানম, শালিবাহন চরিত, বেতাল পঞ্চবিংশতি এবং সবকটি শিবদাস কর্তৃক রচিত। ক্লিয়ার? 24 নম্বর কোশ্চেনে আমরা সরাসরি যাবো। দেখো, 24 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গল্পগ্রন্থ। পৃথিবীর বৃহত্তম গল্পগ্রন্থ কোনটা? তাহলে অলরেডি একটু আগেই দেখো আমরা পেলাম যে পৃথিবীর বৃহত্তম গল্পগ্রন্থ 7 লক্ষ শ্লোকে বিরচিত ছিল কে? না বৃহৎ কথা। 7 লক্ষ বৃহৎ কথা, 7 লক্ষ গল্পগ্রন্থে বিরচিত, কিন্তু বর্তমানে যেটা প্রাপ্ত হয় বা উদ্ধার হয়েছিল সেটা ছিল কত? 1 লক্ষ। 1 লাখ, 1 লক্ষ কিন্তু প্রাপ্ত হয়। তাহলে পৃথিবীর সব থেকে বৃহত্তম গল্পগ্রন্থ কিন্তু আমাদের আসছে কি? হ্যাঁ, সেটা হলো বৃহৎ কথা। তাহলে দেখো, আর একটি কোশ্চেন তোমাদের জন্য এখানে পাবো আমরা, যে টোটাল 25টি কোশ্চেন কিন্তু আলোচনা আমরা করলাম আজকে। তো সেইভাবে আস্তে আস্তে প্রত্যেকটি টপিক থেকেই তোমাদের নাট্য সাহিত্যের কি কি হতে পারে, রামায়ণ থেকে কোশ্চেন হতে পারে, মহাভারত থেকে কোশ্চেন হতে পারে, এইভাবে একটা দুটো করে টপিক আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো, যাতে তোমাদের যে প্রস্তুতি সেটা যেন তোমাদের অলরেডি বেটার হয়, তার জন্য চেষ্টা আমরা করব। আর যারা সরাসরি আমার পেড কোর্সে যুক্ত হতে চাও, 7407083623 এই নাম্বারে কিন্তু তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? এইখানেও দেখো, এই যে লোগো আছে, এই লোগোর মধ্যেও নাম্বারটা দেওয়া আছে এখানে 7407083623। কারণ এই মুহূর্তে যেটা আমাদের ক্লাস চলছে, নেটের পেপার 1 সংস্কৃত, নেট অবলিক সেট। ডিসেম্বরের 15তে সেট পরীক্ষা আছে। সেট পরীক্ষা যদি পাস করতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আমাদের যে ব্যাচ শুরু হয়েছে সেট পরীক্ষা ডিসেম্বরে, যদি তোমাদের নাম তোমরা দেখতে চাও, সেট কোয়ালিফাই তোমরা করতে চাও, এখান থেকে পাচ্ছ। 2 নম্বর টপিক আমরা এখান থেকে কি পাবো? আমাদের যে এসএলএসটি সংস্কৃত, এসএলএসটি সংস্কৃত, তার ব্যাচ কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। সাথে সাথে আমরা পিএসসির যে ক্লাস, পিএসসির ক্লাসও, পিএসসির যে সংস্কৃত, সেটাও কিন্তু আমাদের ক্লাস চলছে। ঠিক আছে? 3 নম্বর দেখো, আমাদের ঝাড়খণ্ড এসএসসি, যে এসএসসি, যেটা ঝাড়খণ্ড এসএসসি যে সংস্কৃত ব্যাচ, সেটাও কিন্তু আমাদের ক্লাস চলছে। দেখো, অনেকগুলো স্কুল যে টিচার, তার কিন্তু ফর্ম এখন বেরিয়েছে। এখন বর্তমানে রাজস্থানের ফর্ম বেরিয়েছে, কাল 2-1 দিনের মধ্যে বেরিয়েছে। তার সাথে সাথে ইউপি যে বেরিয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে আমাদের দেখলাম আমরা যে এসএলএসটি, ওখানেও বেরিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফর্ম বেরিয়ে গেছে, ঝাড়খণ্ডে নিয়োগ হবে, বিহারে নিয়োগ হবে। তাহলে দেখো, সংস্কৃত দিক থেকে যারা টিচার হিসাবে নিজেদেরকে যুক্ত করতে চাইছো, অনেকগুলো ফর্ম কিন্তু তোমাদের ওপেন হতে চলেছে। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটা প্রিপারেশন ভালোভাবে দরকার। তো সেই প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। বেটার প্রিপারেশন, কম ফিসে কিন্তু তোমাদের এখানে পড়ানো হয়, যে অতিরিক্ত ফিস নিয়ে পড়ানো হয় তাও কিন্তু নয়। ক্লিয়ার? যাই হোক, তাহলে পরের যে কোশ্চেন দেখো, আজকে শেষ কোশ্চেন আমরা চলে যাব সরাসরি। শেষ কোশ্চেনে কি আছে? কথা সরিৎ সাগর গল্পগ্রন্থের শ্লোক সংখ্যা কত? 1 নম্বর অপশন দেখো 20,000, 2 নম্বর 24,000, 3 নম্বর 28,000, আর 4 নম্বর অপশন দিয়েছে 30,000। তাহলে দেখো, যদি আমরা চাই কথা সরিৎ সাগর যে গল্পগ্রন্থ, তো সেখানে আমরা যদি শ্লোক সংখ্যা দেখি কত পারবো,
হ্যাঁ, এখানে শ্লোক সংখ্যা হবে 24,000 সম্ভবত, হ্যাঁ 24,000ই হবে আর কি। এখানে শ্লোক সংখ্যা কত আছে? 24,000। কথা সরিৎসাগর গল্পগ্রন্থের 24,000 শ্লোক সংখ্যা আছে। হুম, এখানে 18টি লম্ব আছে, লম্বক যেটাকে বলবো। হুম, লম্বক পাবে, 18টি লম্বক পাবে, 124টি এখানে তুরঙ্গ পাবো, তরঙ্গ, 124টি তরঙ্গ পাবে, 18টি লম্বক পাবে। হ্যাঁ, 900টি কাহিনী আছে, এখানে আবার কি আছে? 900টি কাহিনী আছে, কথা সরিৎ সাগরে 900টি, হ্যাঁ কাহিনী আছে। এই কথা সরিৎ সাগরে পাবো আবার 900টি কাহিনী। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে একটা একটা করে কোশ্চেন কিন্তু আমরা এগিয়ে গেলাম। টোটাল 30টা যে কোশ্চেন ছিল, 30টা কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে আলোচনা করলাম। তাহলে এই যে তথ্যগুলো যেটা তোমাদেরকে বললাম, একটু ভালো করে তোমরা এটাকে দেখো। এটাকে দেখলেই তোমাদের যে তথ্যগুলো আছে ইজিলি তোমরা সেই তথ্যগুলো ক্লিয়ার করতে পারবে, এবং তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু আরো বেটার হবে। কারণ এই প্রিপারেশন তোমরা যদি ঠিকঠাকভাবে না রাখো, আমি কি বললাম, এখন অনেকগুলো ফর্ম কিন্তু তোমাদের জন্য ওপেন হয়েছে। তো তাদেরগুলো ডিটেলসে কিন্তু তথ্যগুলো আমরা নিয়ে আসবো, যে কোথায় কত সিট আছে। সংস্কৃতে কিন্তু ভালো সংখ্যক কিন্তু আমাদের সিট এখন আছে বর্তমানে, যে এক্সামগুলো হতে চলেছে। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে যেটা বলছিলাম, আমাদের যে অপশনটা ছিল কোশ্চেনটা, কথা সরিৎ সাগর গ্রন্থের রচয়িতা শ্লোক সংখ্যা দেখো 900টি কাহিনী পাবে, এখানে তোমরা 18টি লম্বক আছে, 124টি তরঙ্গ আছে, এবং 24,000 কিন্তু শ্লোক আছে। ঠিক আছে, এইভাবে কথা সরিৎ সাগর যেটা, সেই গল্পগ্রন্থ কিন্তু এখানে তা বিরচিত কে ছিল? এখানে পুত্র হ্যাঁ, বামন ভট্টের যে পুত্র সোমদেব, সোমদেব বিরচিত ছিল কথা সরিৎ সাগর। এটাও কিন্তু আমাদের এসএলএসটি তে কোশ্চেন ছিল। যাই হোক, আজকে যে 25টা কোশ্চেন আমরা আলোচনা করলাম, তোমরা দেখো, তোমরা কমেন্ট করবে যে তোমাদের কতগুলো কোশ্চেন তোমরা ঠিক করতে পারলে। এই যে কোশ্চেনগুলো দিয়েছি, এই কোশ্চেনগুলো যদি কেউ ভালো করে করে, টপিক যদি নাও পড়া থাকে, তাহলেও হয়তো তোমরা এসএলএসটির যে টপিকগুলো আছে এর মধ্যেই তোমরা এটাকে ক্লিয়ার করতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছে। হ্যাঁ, তোমরা অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিও পাবে, বা এই রকম কোশ্চেন কিন্তু আরো আমাদের প্রচুর প্রচুর স্টকে আমরা নিয়ে এসেছি। সেটা কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে প্র্যাকটিস আমরা করাবো। ঠিক আছে, যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে, পরের সময়। নমস্কার।